Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel Rooftop Garden. কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের দেখাবো রাতের ছাদ বাগান। রাতের ছাদ বাগানে এক অফুরন্ত প্রাণশক্তি বিরাজ করে। মৃদু বাতাসে গাছগুলো যখন দুলতে থাকে তখন মনে হয় ওরা যেন নিজেদের মধ্যেই কথোপকথন করছে। ওদেরও যে জীবন আছে সেটা উপলব্ধি করা যায়। রাতে আলো আঁধারের খেলায় ওদের এই লুকায়িত সৌন্দর্য দেখার জন্যই ছুটে চলে আসি ওদের কাছে। আর তাই আজ ওদের এই অকৃত্রিম সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। জানি না তোমাদের কার কেমন লাগবে, তবে তোমাদের মধ্যে যদি কেউ গাছপ্রেমী থেকে থাকো তবে তার নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এই ছাদ বাগানে বেশিরভাগ পরিচর্যাই করে থাকে আমার আম্মু। তার কাছে এই ছাদ বাগানের প্রতিটি গাছ সন্তানের মতো। আম্মু প্রতিটি গাছকে পরম মমতায় লালন পালন করে। ওদের কখন কি প্রয়োজন, কখন ওদের পানি প্রয়োজন, কখন ওদের সার দেওয়া প্রয়োজন, কখন ওদের কতটুকু রোদ প্রয়োজন, সেটুকু যেন তার থাকে তার নখদর্পণে। আসলে গাছ ভালোবাসে বলেই হয়তো গাছের এই সুবিধা অসুবিধাগুলো এতটা ভালোভাবে বুঝতে পারে। এই যে দেখতে পাচ্ছ, এটি একটি লাউ ফুল। রাতে লাউ ফুলের এই শ্বেত শুভ্রতা আমাকে ভীষণ মুগ্ধ করে। এটি দেখতে পাচ্ছ একটি বাড়ি মালটা গাছ। বাড়ি মালটা, অনেকের ধারণা বাড়ি মালটা বা আমাদের দেশে কোনো মালটাই হয়তো খুব একটা বেশি মিষ্টি হয় না, কিন্তু তা না, বাড়ি মালটা অনেক বেশি মিষ্টি। আর নিজের হাতে গড়া, নিজের হাতে করা আসলে সব কিছুই অনেক ভালো লাগে। ছোট থেকে একটি গাছ যখন একটু একটু করে বড় হয়, বড় হয়ে সে ফুল দেয়, ফুল থেকে সেটা ফলে পরিণত হয়, তারপর আস্তে আস্তে সেটা পরিপক্ক হয়, খাওয়ার উপযুক্ত হয়, তখন যখন সেই ফলটি নিজের হাতে ছিঁড়ে খাই তখন সেই ফল খাওয়ার মজাটাই থাকে অন্যরকম।